গুড ইভিনিং এভরিওয়ান, আমি বাবা আলমারিকা চলে এসেছি আজকের টপিক পাইথাগোরিয়ান ট্রিপলেট। দেখো পাইথাগোরিয়ান ট্রিপলেটটা কি। আগে দেখো, ধরো তুমি ঘরেতে কোনো গাছ ভেঙে গেছে, গাছ ভেঙে মুচকে গেছে, ঠিক আছে। তো তোমার গাছের উচ্চতা নির্ণয় বা গাছটা কতটা উঁচুতে ভেঙেছে সেটা নির্ণয় করতে গেলে কি হয়, পিথাগোরাসের সূত্র ব্যবহৃত হয়। বা ঝড়ে ল্যাম্পপোস্ট ভেঙে গেছে, তার ল্যাম্পপোস্ট কতটা উচ্চতায় ভেঙেছে তার ক্ষেত্রেও কি হয়, পিথাগোরাসের সূত্র ব্যবহৃত হয়। তাছাড়া দেখবে, যদি একটা ত্রিভুজ আঁকি এ বি সি ডি, এখানে দেখো এডি বের করতে গেলেও তোমাকে কি দরকার, পিথাগোরাসের সূত্র দরকার। অথবা ধরো একটা বৃত্ত নিলাম, সি, এসি বা এবি বা বিসি যে কোনো একটা নির্ণয় করতে গেলেও সেখানে কি দরকার, পিথাগোরাসের সূত্র দরকার। এখন দেখো, এই যে পিথাগোরাসের সূত্র হয় তার আগে আমরা একটু জিনিস বুঝে নিই। সেটা হচ্ছে দেখো, একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম, সমকোণী ত্রিভুজের এটা হচ্ছে 90 ডিগ্রি, আর এর সোজা নাক বরাবর চলে গেলে কি হয়, অতিভুজ বা হাইপোটেনাস, অর্থাৎ এইচ দ্বারা আমরা সেটা কি করলাম, লিখলাম। এবং দেখো এইটা যদি থিটা হয় তাহলে এর থিটা সোজাসুজি কে থাকে, পারপেন্ডিকুলার। থিটা সোজাসুজি কি, পারপেন্ডিকুলার। আর নিচে কে থাকে, বেস। নিচে থাকে বেস। তাহলে আমরা এটাতে লিখতে পারি, যদি এটা এ হয়, এটা বি হয়, এটা সি হয়, তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী বা পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি হয়, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা লিখতে পারি। এখন দেখো, যদি এটা সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, তো আমরা এটা লিখলাম। যদি আমাদেরকে বলে, যদি বলে কি বলে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab, তাহলে এটা কত আসবে, এটা আসবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তোমরা নির্ণয় করবে কি করে, নির্ণয় করবে অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, বা এইচ ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এইভাবে নির্ণয় করতে পারো। কিন্তু এমসিকিউ সলভ করার জন্য তোমাদেরকে কি করতে হবে, ক্যালকুলেশন আরো ফাস্ট করতে হবে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, কিছু রেশিও মুখস্থ রেখে দিতে হবে। সেই রেশিও গুলো প্র্যাকটিস করার সঙ্গে সঙ্গে চলে আসবে তোমাদের। সেটা কি হচ্ছে দেখো, প্রথমত দেখো যে আমাদের কি হয়, সি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা রাখতে পারো, এটা রাখতেই হবে। তার সঙ্গে কি আসছে, যদি কোনো সংখ্যা না দেয় তাহলে কি আসবে, সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা রাখতে পারো। অথবা রাখতে পারো কি 3 4 5 এই রেশিও গুলো। অর্থাৎ পাইথাগোরিয়ান ট্রিপলেটে কি হয়, যদি একটা বাহু 3 হয়, একটা বাহু 4 হয়, তাহলে অপর বাহুটা নিশ্চিতভাবে কি হবে, 5 হবে। নিশ্চিতভাবে কি হবে, 5 হবে। এবার দেখো, এর কিছু ব্যতিক্রম নিয়ম আছে, যে আমরা এই রেশিওটা দিয়েছি, এই রেশিওটা অনেক সময় নাও হতে পারে। কখন হবে না, যদি তোমার দেয় এটা 5 দেয়, এটা 4 দেয়, তাহলে তখন কি হবে, এখানে যখন দেখবে, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে তোমরা ধরো এখানে বলে দেওয়া আছে 3 4 5, 3 4 5, মানে তোমরা কি করবে, যে এটা 5 দিতে 5 দিয়েছে, এটা 4 দিয়েছে, তার মানে এটা 3 হবে না। এটা সব ক্ষেত্রে হয় না, ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি 80 থেকে 90% তোমাদের এই রেশিও দিয়ে দেবে। 3 4 5 5 12 13, তারপর তোমার আছে 7 24 25, এরকম করে অনেকগুলো রেশিও দেওয়া আছে। যে রেশিও গুলো আজকের পর থেকে তোমরা যদি একটু প্র্যাকটিস করো না, তাহলে তোমাদের দেখবে যখন এমসিকিউ সলভ করবে বা বড় কোশ্চেনে যখন হাইট এন্ড ডিস্টেন্সের নির্ণয়ের ক্ষেত্রে, তখন দেখবে এই রেশিও গুলো অনেক কাজে দেখছে। বা ধরো তোমাদেরকে এটা বলা হলো যে এ বি সি, বিসি বলে দিয়েছে 5, বিসি বলে দিয়েছে 5, আর বলে দিয়েছে কি এবি বলে দিয়েছে কত, 4, তাহলে এসি কত, এসি হয়ে যাবে কি, তখন হয়ে যাবে এসি 3। কারণ আমরা কি জানি, অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে কি, সমকোণ। অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি সোজাসুজি কি আছে, 90 ডিগ্রি সোজাসুজি আছে কে, তোমাদের অতিভুজ।
তাহলে এটা অতিভুজ। তার মানে এখানের ক্ষেত্রে দেখবে যে যখন বড়টা হচ্ছে অতিভুজে চলে আসছে অর্থাৎ 5, আর দেখবে 4 আর 3, এই তিনটের মধ্যে অর্থাৎ এই রেশিও 3, 4, 5, যখন দেখবে বড়টার ক্ষেত্রে অর্থাৎ বড় বাহুটা কি হচ্ছে অতিভুজে আসছে, তখন দেখবে আরেকটা অপশন দিলে তখন 4 দিয়েছে ধরো আরেকটা অপশন, তো সেইখানে দেখবে কাজটা বাকি অপশন যেটা থাকবে সেটা 3, অর্থাৎ 3 হবেই, সেটা কি হবে 3 হবে। কিন্তু যদি ধরো বড় অর্থাৎ অতিভুজ বের করতে দিয়েছে, তোমাকে অলরেডি 4 and 5 ইউজ দিয়ে দিয়েছে, তখন কিন্তু সেটা এই রেশিওটা কাজ করবে না, এই রেশিওটা কি হবে কাজ করবে না। এখন দেখো এখানে একটা স্লাইড দেয়া আছে, বলছে কি স্লাইডে কি দেয়া আছে দেখো, বলছে পাইথাগোরিয়ান ট্রিপলেট। If Pythagorean triplet is a set of positive integers a, b and c that fits the rule c square is equal to a square plus b square. Triplet is in the form of a square minus b square 2ab a square plus b square, যেটা তোমাদেরকে আমি আগেই বলেছিলাম। আর এখানে দেখো এক্সাম্পল গুলো দিয়ে আছে 3, 4, 5, 5, 12, 13, 7, 24, 25, 8, 15, 17, 9, 40, 41, 11, 60, 61, 12, 35, 37, 13, 84, 85, 16, 63, 65, এগুলো করে রাখতে হবে। তোমরা যদি এগুলো মুখস্থ করে রাখতে পারো খুব ভালো হয়। যখন বারংবার ধরে প্র্যাকটিস করবে তোমাদের দেখবে এই রেশিও গুলো চলে আসবে, মাথায় অটোমেটিক্যালি চলে আসবে, তখন তোমরা কি করতে পারবে খুব সহজেই অঙ্কগুলো কোশ্চেন পড়ার সঙ্গে সঙ্গেই তোমরা অ্যান্সার করতে পারবে। তাই এখন দেখে নেওয়া যাক বেশ কিছু অঙ্ক করে। দেখো বলছে এ ও বি বৃত্তের ব্যাস এবং বৃত্তের উপরিস্থিত যে কোনো বিন্দু সি, বলছে কি ডিম হয়ে গেল এটা। দেখো এ ও বি বৃত্তের ব্যাস এবং কি বলেছে বৃত্তের উপরিস্থিত যে কোনো একটি বিন্দু সি। এখন তোমাদের বলেছে এসি ইজ ইকুয়াল টু 3 হয় এবং কি বলেছে এবং বলেছে এসি ইজ ইকুয়াল টু 3 এবং বিসি ইজ ইকুয়াল টু 4, বিসি ইজ ইকুয়াল টু 4, তাহলে এবি এর মান কত? এবি এর মান কি হবে তখন তোমাদের 5 হবে, এবি ইজ ইকুয়াল টু কত হবে 5। দেখো ঠিক এই কারণের জন্যই তোমাদেরকে কি করতে হবে রেশিও গুলো মনে রেখে দিতে হবে। কারণ এখানে যদি তোমরা ক্যালকুলেশন করতে যাও তাহলে তোমাদেরকে কি করতে হবে এবি স্কোয়ার ইজ ইকুয়াল টু AB is equal to AC স্কোয়ার প্লাস BC স্কোয়ার, তাহলে তোমাদেরকে কি করতে হবে দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান কত 9 প্লাস 16 সমান √25 অর্থাৎ কত 5, 25 অর্থাৎ কত 5। কিন্তু তোমরা যদি রেশিওটা মুখস্থ রেখে দাও, রেশিও গুলো তোমরা যদি প্র্যাকটিস করতে করতে বারংবার ধরে প্র্যাকটিস করো, তখন দেখবে তোমাদের অঙ্ক দেখেই তোমরা অ্যান্সার করতে পারছো, অর্থাৎ তোমাদের কি সময়টা বাঁচছে। আর আমি সময় বাঁচানোর জন্য কেন বারবার ধরে বলি যে সময় বাঁচাতে হবে কিন্তু তার সঙ্গে প্রশ্নটাও সঠিক করতে হবে, এই কারণে কারণ বড় প্রশ্ন যখন তোমরা করবে তখন কি হবে তোমরা অ্যাডভান্টেজ পাবে। আর যারা কম্পিটিটিভ এক্সাম দেবে তারা তো জানো সময়ের মূল্য কতটা, তো সেই জন্যই বলা হয়। আসা যাক পরবর্তী অঙ্কে। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, বলছে 20 সেন্টিমিটার 21 সেন্টিমিটার এবং 29 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। দেখো আগে এই 20 সেন্টিমিটার 21 সেন্টিমিটার এবং 29 সেন্টিমিটার অর্থাৎ এই যে তিনটে বাহু আছে, এটা দেখো যে পিথাগোরাস উপপাদ্য অনুযায়ী আসছে কেন, যে স্লাইডটা দেওয়া হচ্ছে স্লাইডের মধ্যে আছে কিনা, দেখো 20 21 29 এটা হচ্ছে পাইথাগোরিয়ান ট্রিপলেট, অর্থাৎ তাহলে যদি আমাদের হয় 20 21 আর 29, তাহলে এটা যদি পাইথাগোরিয়ান ট্রিপলেট হয় তাহলে বলেছে যে বাহু বিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ কত হবে অর্থাৎ এই অতিভুজের অর্ধেক হবে, অর্থাৎ 29 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 14 পয়েন্ট বা 14.1/2 বা 14.5। তাহলে এখানে তোমাদের অপশন দেখো, অপশন হচ্ছে এ, অপশন এ হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাহলে খুব সহজেই দেখো তোমরা খুব সহজেই মাত্র 7 থেকে 8 সেকেন্ডের মধ্যেই তোমরা অঙ্কগুলোকে সলভ করে ফেলতে পারছো। এর পরবর্তী অঙ্ক দেখো, পরবর্তী অঙ্ক কি বলছে, পরবর্তী একটা খুব সোজা অঙ্ক দিয়েছে, বলছে কিছু বাহুর রেশিও দিয়েছে 4:5:6, অপশন এ। অপশন বি কত দিয়েছে 5:6:7, অপশন সি দিয়েছে 4:6:7, অপশন ডি দেখো, অপশন ডি দিয়েছে তোমাদের
হচ্ছে 3:4:5। বলেছে এর মধ্যে কোনটি সমকোণী ত্রিভুজ। তো যদি তুমি রেশিওটা না জানো তাহলে তোমাদেরকে কি করতে হবে, প্রত্যেকটা অপশন চেক করতে হবে। কিন্তু তুমি এখন স্মার্ট হয়ে গেছো, তাই তুমি অপশন জানো, তুমি জানো রেশিও কত, তাই তুমি ক্যালকুলেশনে ডাইরেক্ট অ্যান্সার মারবে কি অপশন ডি। অপশন ডি হচ্ছে তোমাদের কারেক্ট অ্যান্সার। তাই সর্বদা স্মার্ট ক্যালকুলেশন করো। এই অঙ্কগুলো তোমাদের হোমওয়ার্ক দেওয়া রইলো, তোমরা এই অঙ্কগুলো প্র্যাকটিস করবে ভালোভাবে। আশা করছি তোমরা খুব ভালোভাবেই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, সেখানে তোমরা জানাতে পারো।